বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওই পারে দেখা যাচ্ছে সশস্ত্র অবস্থায় হেঁটে আসছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। তারা তাদের অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছে বলে ঘোষণা তাদের। আরকান না ভাই এতদিন আরকানো তো বাইর নয় বলে হলে নইলে শহীদ নইলে গাজী। আরসার এই কমান্ডারের ঘোষণা, যতদিন তারা তাদের মাটি পুনরায় উদ্ধার করতে পারবে না ততদিন তারা এই মাটি ছেড়ে কোথাও যাবে না, হয়তো শহীদ না হয়ে গাজী হয়ে ফিরবে, এমন ঘোষণা দিলেন তিনি। আরসার আরেক কমান্ডার জানাচ্ছেন, আমাদের মাহবুবদেরকে তারা জুলুম করেছে, নিপীড়ন করেছে। বিশেষ করে এখন আমাদের যুদ্ধ চলছে আরকান আর্মির সাথে। আরকান আর্মির নিপীড়ন নির্যাতনের কারণে 2024 সালে আমাদের মা বোনরা আবার নতুন করে বাংলাদেশে পালিয়ে গেছে। আমরা এই প্রতিশোধ নেব এবং আমাদের জায়গা আমরা পুনরায় উদ্ধার করব, এমন ঘোষণা দিলেন এই কমান্ডার। রোহিঙ্গাদের দেওয়া তথ্য মতে বিগত 100 বছরের বেশি সময় ধরে নিপীড়ন চালিয়ে যাচ্ছে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার। মিয়ানমার সরকারের এমন নিপীড়ন শিকার হয়ে 2016-17 সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। 9 বছর পেরিয়ে গেলেও তাদেরকে কোনোভাবে ফেরত নেয়নি। এদিকে রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন আরসা চায় তারা তাদের জায়গা পুনরায় উদ্ধার করবে, এমন ঘোষণা দিয়ে তারা যুদ্ধ লড়াই চালিয়ে যাচ্ছে। 2023 সালে জান্তা সরকারের সাথে লড়াই চালিয়ে এইসব জায়গা দখলে নিয়েছিল আরকান আর্মি। এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আবারও লড়াই ঘোষণা করেন রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। আরসার এই ঘোষণা, তারা যে কোনোভাবেই পুনরায় উদ্ধার করবে আরকানের জবিন তথা আরকানের মাটি। সেই মাটিতে তাদের দীর্ঘদিনের বসবাস এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে অসংখ্য রোহিঙ্গারা যে বাংলাদেশে ফিরে আসছে, সকলকে তারা ফিরিয়ে নেবে তাদের দেশে, এমন ঘোষণা দিয়ে তারা তাদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছে, এমন ঘোষণা বারবার দিয়ে আসছে এই সংগঠনের সদস্যরা। আরকান আর্মিদের বিরুদ্ধে 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত টানা 4 দিনের লড়াই চালিয়েছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। 2024 সালে আরকান আর্মি জান্তা সরকারের কাছ থেকে যেই ক্যাম্পগুলো দখলে নেয় তার মধ্যে সীমান্তের 52 পিলারের ওই পারে বেন্ডুলা নামক বাজারের ক্যাম্পটিও দখলে ছিল আরকান আর্মির। আজ সেই ক্যাম্প পুরোপুরি দখলে নিয়েছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা দখলে নেওয়ার পর আরকান আর্মিরা সেই ক্যাম্প থেকে পালিয়েছে। রোহিঙ্গাদের দেওয়া তথ্য মতে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার গুলিতে মারা গেছে 52 জন আরকান আর্মির সদস্য। এরপরে বেন্ডুলা ক্যাম্পটি দ্রুত তারা দখলে নেয়। দেখা যায় ভারী অস্ত্রের থাক করে রেখেছে আরকান আর্মির ক্যাম্পের দিকে, একে একে গুলি চালাতে থাকে। চতুর্পাশ থেকে ঘিরে রকেট লঞ্চার, ভারী অস্ত্র সব দিয়েই তারা দখল করে নিয়েছে সেই ক্যাম্পকে। রোহিঙ্গাদের দাবি তারা তাদের লড়াই চালিয়ে যাবে, তাদের অধিকার আদায় করেই ছাড়বে। বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের তারা ফিরিয়ে নিতে চায়। তারা চায় তারা তাদের জমিনে ফিরে যাবে, তারা চায় তারা তাদের দেশেই ফিরে যাবে। রোহিঙ্গারা লড়াই চালিয়ে তাদের অধিকার আদায় করে পুনরায় রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে চায়। রোহিঙ্গাদের দাবি কোনোভাবেই কোনো রাষ্ট্র তাদের স্বাধীনতা এনে দিবে না। বারে বারে তাদেরকে নিয়ে জাতিসংঘ অধিবেশন থেকে সব দিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশে একে একে অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে জাতীয় সংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও এসেছিল রোহিঙ্গা ক্যাম্পে, কিন্তু এই সমাধান কোনোভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে ভারী অস্ত্র থাক করে আছে, একে একে গুলি চালাচ্ছে, গুলি পড়ছে আরকান আর্মির ঘাঁটিতে, চতুর্দিকে ঘিরে আছে তাদেরকে। রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্যরা ভারী অস্ত্র নিয়ে এভাবে চতুর্পাশ থেকে ঘিরে দখল করে নেয় আরকান আর্মির এই ঘাঁটি। রোহিঙ্গা স্যালভেশন আর্মির ইউটিউবে আপলোড করা এই ভিডিওতে স্পষ্ট দৃশ্যই দেখা যাচ্ছে তাদের লড়াইয়ের দৃশ্য। আরকান নেটওয়ার্ক প্রেস নামের একটি পেজে তারা এই ভিডিও প্রকাশ করে। ইউটিউব এবং টুইটার, ফেসবুকে তাদের এই ভিডিও দেখতে পাওয়া যায়। তারা একে একে দখলে নিচ্ছে আরকান আর্মির সব ঘাঁটি, ভারী অস্ত্র শস্ত্র নিয়েই তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আরসার হাতে দেখা যাচ্ছে একটি পতাকা, সেটি তারা তাদের আরকানের পতাকা হিসেবে গণ্য করে। তারা সেই পতাকা নিয়ে ওই ক্যাম্প ঘাঁটিটি দখল করার পর অস্ত্র থাক করে চতুর্দিক থেকে ঘুরে বেড়াচ্ছে। আরসার কমান্ডার দেখা যাচ্ছে একটি আঙ্গুল উপরের দিকে তুলে আল্লাহর সহযোগিতা চাচ্ছে, আর অপর জনরা অস্ত্র থাক করে একে একে উপরের দিকে যাচ্ছে। আরকান আর্মির এই ঘাঁটিটি দখলে নেওয়ার পর চতুর্দিক থেকে
আরসা সদস্যরা ঘিরে আছে, যাচ্ছে উপরে, কেউ আছে কিনা শত্রুপক্ষের সেখানে। তাদের মজুত করা খাদ্যের গুদামটিও দখলে নিয়েছে। এই খাদ্যগুলো মজুত করেছিল জান্তা সরকারের সাথে লড়াই চালা, অন্যদিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই চালা। রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে তথা রোহিঙ্গাদের পাড়ায় গিয়ে নানানভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে বিগত সময়ে এই আরকান আর্মিরা। আরকান আর্মির সেই কাঠিটি আর দখলে নিয়েছে আরসা। দেখা যাচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে যাচ্ছে তাদের সেই খাদ্যের গুদামটিও। দখলে নেওয়ার পর বাড়ি কিছু সেখানে আছে কি নাও খতিয়ে দেখছে আরসা সদস্যরা। এই ভিডিওর দৃশ্য 22 সেপ্টেম্বর 2025 এবং 25 সেপ্টেম্বর 2025 দুই দফে তারা আরকান নেটওয়ার্ক ফ্রেশ নামের একটি ফেস এবং ইউটিউবে প্রকাশ করতে দেখা যায়।